বাংলাদেশের জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণের সময় আটক ভারতীয় ৯৫ জেলেকে ফেরত দিয়েছে কোস্টগার্ড। একই সঙ্গে ভারতে আটক ও আশ্রয়ে থাকা ৯০ জন বাংলাদেশি জেলে নাবিককে ফেরত আনা হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশি জেলেদের বোট সহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি ফেরত আনা হয় দুটি ফিশিং জাহাজ এভি লায়লা ২ ও এভি মেঘনা ৫। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহেল মাহমুদ, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ বিশ্বাস। ভারতের জিম্মি দশা থেকে ফিরিয়ে আনা হয়েছে জেলে নাবিক সহ ৯০ জন বাংলাদেশি। ভারত বাংলাদেশের দুই দেশের বন্দি বিনিময়ের মধ্য দিয়ে তাদেরকে ফিরিয়ে আনা হয়। এর আগে গত ৯ ডিসেম্বর বাংলাদেশের খুলনার হিরন পয়েন্ট এলাকার অদূরে সমুদ্রে মাছ ধরার সময় ৭৮ নাবিক সহ দুইটি জাহাজ নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। এছাড়া ৩ মাস আগে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবি হওয়ার পর ভারতের জলসীমায় ভেসে যায় ১২ জেলে। তাদেরকেও উদ্ধার করে ভারতীয় কারাগারে রাখা হয়। পতেঙ্গা কোস্টগার্ড ঘাটে নাবিক জেলেদের বরণ করতে আগে থেকে উপস্থিত ছিলেন স্বজনরা। দীর্ঘদিন পর নাবিকরা তীরে ওঠার পর পরিবার স্বজনদের কাছে পেয়ে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। সরার পর আমার বোট পাল্টি খেয়ে গেছে। পাল্টি খাওয়ার পর আমার ১৩ জন ছিলাম, আমি একজন পাইনি, আমার একজন মিসিং। তারা ১২ জন, আমি ওই একটা বোটে বাস আসার কিছু প্লুট ছিল, ওই প্লুট নিয়ে আমি ১২ জন একসাথে ছিলাম। বাংলাদেশে আটক থাকা ভারতীয় জেলেদের ছাড়িয়ে নিতে তাদেরকে নিয়ে যাওয়া হয় বলে ধারণা করছেন নাবিকরা। অভিযোগ আসলে এরকম তেমন কিছু ছিল না। ওরা প্রথমে আসছে, বলছে যে আমরা চেক করব। চেক করার কথা বলে জাহাজে অনবোর্ড হয়েছে, চেক করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষীয় সমঝোতার ভিত্তিতে বন্দি বিনিময়ের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনা হয়। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে উদ্যোগ নয় এবং দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়। এই বন্দি বিনিময়ের কাজটি দেওয়া হয় বাংলাদেশ কোস্টগার্ডকে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে। প্রায় ৪ মাস আগে মাছ ধরার সময় প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায় এফবি কৌশিক নৌকাটি। ওই নৌকার ১২ জন জেলে বাড়ি ফিরলেও খোঁজ না পাওয়ায় বাড়িতে ফেরা হয়নি ইব্রাহিম তালুকদারের। সোহেল মাহমুদ, বাংলা টিভি, চট্টগ্রাম। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১ নম্বর চরতি ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া লোহাগড়া চেয়ারম্যান মুজিবুর রহমান। এছাড়া সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি হাজী রফিকুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য লোকমান হাকিম মানিক, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সহসভাপতি মোহাম্মদ শফি সহ অন্যরা উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। নগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সুমনের নেতৃত্বে র্যালিটি নগরীর পলিটেকনিক্যাল মোড় থেকে শুরু হয়ে ২ নম্বর গেট বিপ্লব উদ্যানে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, বিগত ১৫ বছর ছাত্রদল প্রকাশ্যে কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেনি। এখন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। নতুন বাংলাদেশ গঠনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তারা। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই অভ্যুত্থানে আহতদের সচ্ছলতার উদ্যোগ নিচ্ছে সরকার। প্রাথমিকভাবে ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মসংস্থানের প্রস্তাব স্বরাষ্ট্র উপদেষ্টার। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে। ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে পড়ে অন্তত ৫ জনের প্রাণহানি, আহত আরও ৪ জনকে হাসপাতালে ভর্তি। এবং শীতের আমেজে রাজশাহীতে ঐতিহ্যবাহী কুমড়োর বড়ি তৈরির ব্যস্ততা, সুস্বাদু ও দামে সাশ্রয়ী হওয়ায় দিন দিন বাড়ছে কদর। এই ছিল দিনের বাংলা। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।